লকিং মেথড আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়া আছে আর কি। এভাবে আপনারা করতে পারেন। ওকে, সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। এই অ্যাডওয়ার্ক মিডিয়া হচ্ছে একটা মার্কেট প্লেস, এটা খুব ভালো মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনারা অনায়াসে ভালো কাজ করতে পারেন। সো এই মার্কেট প্লেসে আপনার প্রমোশনাল ওয়ে বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কি হবে, এগুলো আমরা পরবর্তী ইয়াতে দেখবো বা পরবর্তী ক্লাসে আমরা জানবো আর কি। সো আজকে যে ক্লাসের টপিকসটা ছিল, আমরা যে টপিকসটা কভার করার চেষ্টা করেছি সেগুলো একটু সংক্ষেপে আরেকবার বলছি। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ওয়ে ফলো করে আপনি কিন্তু আপনার এই সিপিএ মার্কেট বা সিপিএ নেটওয়ার্ক খুঁজে পেতে পারেন। এক নম্বর সার্চ ইঞ্জিন, আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে যদি টপ 10 বেস্ট অথবা রিভিউ এরকম সার্চ করেন, সেক্ষেত্রে আপনি একটা লিস্ট পাবেন। সেই লিস্ট ধরে ওই লিস্ট অনুযায়ী যে কোম্পানিগুলোর নাম তারা বলছে ওইখানে আপনি ক্লিক দিয়ে বা রিভিউ খুঁজে সেটা এখান থেকে একটা ফিল্টার করতে পারেন। দুই নম্বর হচ্ছে ফোরাম, ফোরাম ইউজ করে আপনারা করতে পারেন। আমি এখানে কয়েকটা ফোরামের নাম দিয়ে দিয়েছি, আপনারা ওইখানে জয়েন করে ওইখান থেকেও কিন্তু আপনি রেকমেন্ডেশন নিতে পারবেন লোকজনের। আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ আছে, পেজ আছে, এইগুলাতেও কিন্তু আপনারা হেল্প চেয়ে করতে পারেন যে বেস্ট সিপিএন নেটওয়ার্ক গুলা কোনগুলা হবে, কি হবে, হ্যাঁ, এগুলা চেয়ে কিন্তু আপনারা করতে পারেন। এরপর আছে নেটওয়ার্ক ডিরেক্টরি। নেটওয়ার্ক ডিরেক্টরিতে আপনারা ঠিক আছে, আপনার ধরেন যে ওই নেটওয়ার্কে আপনার ধরেন যে বিভিন্ন প্রকারের পাবেন, ডিরেক্টরি পাবেন আর কি। সেই ডিরেক্টরির ভিতরে দেখবেন আমি যেটা দেখালাম আপনার রিকমেন্ডেড অনুসারে, যেটা উইকলি পেমেন্ট দিবেন না কোন পেমেন্টের ইউজ করবেন সেটা অনুসারে আপনি ফিল্টার করলে কিন্তু ওইখান থেকে আপনি ইজিলি খুঁজে পেতে পারবেন আর কি। হ্যাঁ, ওকে, এরপরে হচ্ছে আদার্স রিকমেন্ডেশন। আদার্স রিকমেন্ডেশনের ভিতরে আমি আপনাদের রিকমেন্ডেশন দিলাম, আপনারা প্রথম অবস্থায় এই তিনটা সাইটে কাজ করবেন, সিপিএ লিড, সিপিএ গ্রিপ আর হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া। ওকে, সো সবাই থাকবেন, ধন্যবাদ। ওকে, আজকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, তারপরে আমরা এখন কোশ্চেন নিব আর কি। ওকে, আমরা কোশ্চেন নিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন। করেছি, নো কোশ্চেন, থ্যাংক ইউ স্যার। আপনার এফবি আইডি কি? আমার এফবি আইডি ওকে, www.facebook.com/learnwithmalik। ওকে, একজন ছোট বাবু ভাই জিজ্ঞেস করেছেন যে একটা অফার সর্বোচ্চ কতদিন থাকে। ইট ইটস ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন মার্কেট প্লেস। একটা অফার আপনার 3 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে, আবার 3-4 বছরও থাকতে পারে, এটা ডিপেন্ডস। তবে একটা অফার মিনিমাম আপনার 2-3 মাস মার্কেটে থাকেই। ক্র্যাক রেভিনিউটা কেমন ভাই? হ্যাঁ, ক্র্যাক রেভিনিউটা ভালো। ক্র্যাক রেভিনিউ হচ্ছে অ্যাডাল্ট সাইটের জন্য খুবই ভালো, মানে ডেটিং সাইটের জন্য খুবই ভালো আর কি, ডেটিং অ্যাফিলিয়েটের জন্য। সিপিএ লিঙ্কে, সিপিএ লিডের লিঙ্ক বিষয়ে ব্যাপারটা যদি আবার লিঙ্ক, আচ্ছা লিঙ্ক বিষয়ের ব্যাপারটা ওটা না, আমরা সিপিএ লিঙ্কে আমি যাইনি এখনো। আমরা সিপিএ লিডে আমরা যখন কাজ করব, অফার সিলেক্ট করব, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো জানবো। ঠিক আছে ভাই? আরিফ খান, আরিফ আকন্দ ভাই। ভাইয়া, 2 পিসি দিয়ে কি একই অ্যাকাউন্টে কাজ করা যাবে? 2 পিসি দিয়ে কি একই অ্যাকাউন্ট? 2 পিসি দিয়ে বলতে মানে আপনি একটাতে লিঙ্ক দিবেন আর একটাতে ক্লিক করবেন এরকম? না, করা যাবে না। আর যদি আপনি একটা অ্যাকাউন্ট 2টা পিসিতে অপারেট করতে চান সেক্ষেত্রে পারবেন, সমস্যা নাই। করেছি, বাট কোথাও প্রমোট করব? আচ্ছা, আপনাকে প্রমোট করতে হবে না, এটা কিভাবে প্রমোট করবেন আমরা পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, গ্রুপ অ্যাড করব কিভাবে? মানে মানে গ্রুপে অ্যাড হবেন কিভাবে? আচ্ছা, ওই আপনাদের একটু প্লিজ এখানে একটা ওনাকে একটু অ্যাড করে নিয়েন। আপনার ফেসবুক আইডি যদি এখানে দেন তাহলে আপনাকে কেউ অ্যাড করে নিতে পারে, অথবা এখানে গ্রুপের ফেসবুক গ্রুপের লিংক দিবে, ওই গ্রুপে আপনি হবেন, অ্যাড হবেন আর কি। স্যার গ্রুপ অ্যাড করবো, আচ্ছা। এরপরে ভাইয়া, খুব কমন কিছু টিম যেমন টার্ম, যেমন নিশ, ট্রাফিক, এগুলা সম্পর্কে একটু যদি বলতেন। আচ্ছা, বিদিতা বিদিতা সাহা বলেছেন। আচ্ছা, নিশ হচ্ছে যে আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন, বা আপনি যে হচ্ছে অফার নিয়ে কাজ করবেন, বা যে টপিকস বা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন হেলথ মার্কেট প্লেসে বা সিপিএ নেটওয়ার্ক গুলোতে হেলথ রিলেটেড অনেক অফার আছে। So, ওই অফার গুলা যদি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আমরা নিশ বলছি। যেমন হেলথ নিশ, হেলথের ভিতরে এখন বিভিন্ন অফার থাকতে পারে। এরপরে যেটা হচ্ছে
যে ট্রাফিক হচ্ছে যে আপনি যার কাছে এইগুলা প্রমোট করছেন, যাদের কাছে প্রমোট করছেন, অর্থাৎ আপনার এই অফারটা বা অ্যাকশনটা পূরণ হওয়ার জন্য আপনার তো এটা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করছেন, যারা আপনার লিঙ্কে ক্লিক করছে সেই পার্সন গুলাকে বা সেই ইয়াগুলাকে আমরা বলছি ট্রাফিক। আর হচ্ছে হ্যাঁ এটাই তো, এটাই। ওয়ান পিস দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে স্যার? ওয়ান পিস থেকে আসলে বড় বড় নেটওয়ার্ক গুলো ওয়ান পিস দিয়ে একটাই, তারপরে আপনার দুই তিনটা খুলতে পারেন, সমস্যা নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, নো প্রবলেম। ওকে, আই এম ওয়েটিং ফর নেক্সট মোর কোশ্চেন্স। ভাইয়া গ্রুপে তো ঢোকা যায় না। আচ্ছা আপনার ইমেইলটা নেন, ইমেইলটা দেন, ইমেইল দিলে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। ওয়েবসাইটের জন্য কতটুকু হোস্টিং ক্রয় করলে ভালো হবে? আমি একটা ওয়েবসাইট খুলতে যাচ্ছি, যদি কোনো ধরনের নাম সাজেস্ট করেন। আচ্ছা, এই নাম কিভাবে সাজেস্ট, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম কিভাবে সাজেস্ট করছেন এর বিষয়। এটা হচ্ছে নাম হলো ডোমেইন, আপনি ডোমেইন কিভাবে সিলেক্ট করছেন সেইটা। আর আপনার কতটুকু হোস্টিং লাগবে এটা হচ্ছে ডিপেন্ডস অন আপনি কি করতে চান একটা ওয়েবসাইটে। আপনি যদি শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে চান বা লেখালেখি করতে চান, সেক্ষেত্রে আপনার কম হোস্টিং হলেও সেক্ষেত্রে 10 জিবি, 5 জিবি, 10 জিবি এরকম বিভিন্ন পাবেন, এগুলো নিতে পারেন। আর যদি আপনার কোনো ভারী যত অনেক বড় বড় ফাইল বা এই ধরনের কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আনলিমিটেড হোস্টিং আপনাকে ইউজ করতে হবে। স্যার পিন ওয়্যার কাট করবো কিভাবে? পিন, দিস ইজ নট পিন ওয়্যার, দিস ইজ পেওনিয়র। পেওনিয়র কাট কিভাবে করবেন? আপনি যখন ইনকাম করবেন তখন আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো কাট করার জন্য। ওকে, অনেকেই দেখছি গ্রুপে নাই, একটু কষ্ট করে একজন যদি একটু ওনাদেরকে একটু গ্রুপে অ্যাড করে নিতেন আর কি, তাহলে ভালো হতো আমাদের জন্য, সবাই আমরা একসঙ্গে থাকতে পারতাম গ্রুপে, তাই না? সিপিএ সাইট গুলোতে কাজ করতে কি ওকে, ওকে, সেটা হলো যে ভিপিএ সাইট গুলোতে দিস ইজ নট ভিপিএম, দিস ইজ ভিপিএন। ওকে, ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সিপিএ হ্যাঁ মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে লাগে আর কি, তবে এখন লাগবে না, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার লাগবে না, যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে লাগবেন তখন লাগবে। অফ টপিক, পেনিয়র কাট করতে কি ঝামেলা আছে? জি ঝামেলা আছে। এনএসএম আজম ভাই, আপনাকে আপনার এনআইডি লাগবে, আপনার ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে, ঠিক আছে, আপনার পাসপোর্টও লাগতে পারে যখন যেটা যারা চায়, ঠিক আছে। ওকে, সো নেক্সট কোশ্চেন করেন। বিডিতে তো ব্যান্ডউইথ কম থাকে, আমি চাচ্ছি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করতে, কিন্তু আমার তো মাস্টার কার্ড নেই। আচ্ছা, বিডিতে যারা এই ইয়াটা দেয়, যারা সলিউশন দেয়, ঠিক আছে, যারা সলিউশন দেয়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে রিসেলার নেয়, অর্থাৎ ডিলারশিপ ক্রয় করে নেয়, ঠিক আছে। সো আপনি তাদের কাছে নিতে পারেন, প্রবলেম হবে না। বিডিতে ব্যান্ডউইথ বলতে ইন্টারনেটের ব্যান্ডউইথ আর হচ্ছে ওই ব্যান্ডউইথ কিন্তু আলাদা ভাই। আপনার হোস্টিং এর যে ব্যান্ডউইথ ওটা কিন্তু আলাদা, ইন্টারনেট ব্যান্ডউইথের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কি সবাই পেইনের অ্যাকাউন্ট করব? হ্যাঁ করবেন, তবে এখন না, পরে, আমি যখন বলবো তখন। ভাই ল্যান্ডিং পেজের জন্য কি ওয়েবসাইট লাগে? হ্যাঁ ল্যান্ডিং পেজের জন্য ওয়েবসাইট লাগে। আর কোনো এক্সিস্টিং ওয়েবসাইট থাকলে কি হবে? হবে। ভাই আমার একটা পেইনের বা পেইনের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ডিবিবিএল লিঙ্কড অ্যাকাউন্ট, আমি কি আবার একটা পেইনের? হ্যাঁ আপনি পেইনের অ্যাকাউন্ট করতে পারেন, তবে আপনি যদি চেষ্টা করেন তাহলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে চ্যাট করে রিঅ্যাক্টিভ করে নিতে পারেন। আমি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছি। হ্যাঁ আপনি হোস্টিং এর ব্যান্ডউইথের কথা বলছেন আব্দুল হাকিম ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু বিডিতে ব্যান্ডউইথ কম থাকে, এটা এটা কিন্তু আপনার ইয়ের সাথে যাচ্ছে না। বিডিতে ব্যান্ডউইথ কম থাকে আপনার হচ্ছে প্যাকেজের উপরে, কারণ যারা বিডিতে আপনাকে হোস্টিং দিচ্ছে তাদের নিজস্ব কোনো ওই ইন্টারন্যাশনাল যে কোম্পানি, তাদের কাছ থেকে জাস্ট তারা একটা ডিলারশিপ ক্রয় করে, রাইট? ওই ডিলারশিপ ক্রয় করে ওইখানে তারা বিভিন্ন প্যাকেজ তৈরি করে, রিসেলার প্যাকেজ তাকে বলি আমরা, ঠিক আছে। আমি ওইটাই বললাম আর কি। পেপ্যাল এখন করা দেখাবেন না? না দেখাবো না। ফ্রিতে ল্যান্ডিং পেজ, হ্যাঁ ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, আমি ক্রিয়েট করা দেখাবো।
কোন ধরনের নিশ সিলেক্ট করা আমাদের জন্য প্রথমে ভালো হবে? আপনাদের প্রথমে ইমেল সাবমিট, জিপ সাবমিট এই ধরনের নিশ ভালো কাজ করবে আর কি। আমরা চাইলে কি ক্রয় করতে পারি না? হ্যাঁ, আপনি চাইলে ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল ভাবে ক্রয় করেন, তাহলে আপনার হচ্ছে আপনার কার্ড থাকতে হবে। যদি কার্ড না থাকে সেক্ষেত্রে এমন কাউকে খুঁজে বের করে দেবে যে আপনাকে কার্ড দিয়ে হেল্প করবে। আর বাংলাদেশি মার্কেট প্লেস গুলোও কিন্তু ভালো। বাংলাদেশি যারা এই যে ডোমেইন হোস্টিং দেয়, আপনি চাইলে আমি কিছু রিকমেন্ড করে দিতে পারি। আপনারা চাইলে কিন্তু আমাকে করতে হবে, মানে সময় দিতে হবে। আমি চাইলে রিকমেন্ড করে দিলে আপনাকে হয়তোবা একটা ভালো প্যাকেজ দিবে তারা। ঠিক আছে? অ্যাড অন ডোমেইন কম বা ব্যান্ডউইথ কম থাকে। অ্যাড অন ডোমেইন বলতে আপনি কি বুঝাচ্ছেন? মানে আপনি কি সাবডোমেইনের কথা বলছেন? আসলে ভাই, আব্দুল হাকিম ভাই, আমি বারবার বলছি যে ইটস ডিপেন্ডস অন দ্য প্যাকেজ। আপনি যে প্যাকেজটা নেবেন সেখানে সেভাবে আছে। ধরেন যে আপনি একটা প্যাকেজ নেন যেখানে আপনি 5টা হোস্ট, মানে 5টা ডোমেইন অ্যাড করতে পারবেন, ওকে? সেখানে আপনি আনলিমিটেড হোস্টিং পাবেন। আবার এমন কিছু নিলেন সেখানে একটা ডোমেইনের জন্য একটা হোস্টিং, ওই হোস্টিং হয়তো বা আপনার 1 জিবি স্পেস দেওয়া আছে বা 2 জিবি স্পেস দেওয়া আছে। এটা প্যাকেজের উপর নির্ভর করে। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাকেজ থাকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা নিলে আপনার পোষাবে আর কি, বা কোনটা আপনার জন্য যায়। হ্যাঁ, পেইনের থেকে কিভাবে পেমেন্ট তুলবো, নাকি কার্ড থাকা লাগে? না, পেইনের আপনার যদি থাকে, মানে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার ট্রান্সফার করে পেইনের টু পেইন ট্রান্সফার করে করতে পারবেন আর কি। গ্রুপটা সিক্রেট না, সিক্রেটই থাক, গ্রুপ সিক্রেট থাক, যাতে আমরা শুধুমাত্র আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। ওকে। আচ্ছা, সিপিএন নেটওয়ার্কে যে সকল অফার দেখলাম, এর মধ্যে অফার দেখলাম যে তারা $10। আসলে কি একটা, হ্যাঁ, একটা অ্যাকশনের জন্য $10 না। আপনি একটা অ্যাকশনের জন্য একদম বড় সিপিএন, বেশ কিছু সিপিএন নেটওয়ার্ক আছে যেখানে আপনার আহ $300 পর্যন্ত আমি দেখেছি, $300 পর্যন্ত একটা অ্যাকশনের জন্য দেয়। তবে সেই অ্যাকশন হতে পারে আপনার কিনতে হয় আর কি, অথবা সেখানে 200 বা $300 প্রোডাক্ট থাকে, সেটা কিনতে হয়। আর সর্বোচ্চ পার লিডে আপনাকে আমি $80 পর্যন্ত দেখছি, যে শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাকশন পূরণ করবে, অ্যাকাউন্ট ভেরিফাই করবে, এটার জন্য $80 পর্যন্ত আপনাকে দিবে। ওকে। সো আর মনে হয় নাই। সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা মার্কেট প্লেস গুলোতে সাইন আপ করবো বা সিপিএন নেটওয়ার্ক গুলোতে সাইন আপ করবো, এবং ওইখান থেকে আমরা অফার সম্পর্কে একটু হালকা আলাপ আলোচনা করবো আর কি। সো ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।